কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বুধবার কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করল বিজেপির শহর মণ্ডল ও যুব মণ্ডল। এদিন সকালে বিজেপি কর্মী ও সমর্থকেরা মন্দিরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রার্থনা করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক। বিজেপি নেতৃত্বের দাবি, গত 12 বছরে দেশের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল পরিষেবার বিস্তার, জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে। সেই সাফল্যকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন কোচবিহার জেলার যুব মোর্চার সভাপতি কি জানিয়েছেন শুনুন। শুধু কোচবিহারবাসী নয়, সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের কাছে এটা একটা গর্বের দিন, আনন্দের দিন। কারণ স্বাধীনতা লাভের পর ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে বেশি সময় ধরে দেশ শাসন করলেন এবং নির্ভীকভাবে আজকে মোদীজির নেতৃত্বে শুধুমাত্র আমরা দেশের কথাই বলবো না, আন্তর্জাতিক মঞ্চেও ভারতবর্ষের ভাবমূর্তি এবং কূটনৈতিক দিক থেকে ভারতবর্ষ অনেক এগিয়ে গিয়েছে। মোদীজির নেতৃত্বে ভারত আজকে বিশ্বগুরুতে পরিণত হয়েছে এবং যেভাবে ভারতবর্ষকে তিনি বিকশিত ভারতের দিকে এগিয়ে নিয়ে গিয়ে চলেছেন এবং ভারতবর্ষের সার্বিক উন্নতি, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বক্ষেত্রে ভারতবর্ষের যে সার্বিক উন্নতি হচ্ছে এবং আমরা সেই সঙ্গে আনন্দিত। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তার যে সুশাসন, সেই সুশাসনের ভাগিদার আমরা পশ্চিমবঙ্গের মানুষ, সকল স্তরের মানুষ হব। সেই জন্য আজকে আমরা কোচবিহারের রাজার কুল দেবতা এবং কোচবিহারের মানুষের কুল দেবতা, আমাদের আরোগ্য দেবতা মদন মোহনজির কাছে আমরা মোদীজির দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি, যেন তিনি আরও সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা আমরা সেই প্রার্থনা আমরা মদন মোহনজির কাছে রাখলাম যেন তিনি সুস্থ থাকেন। আপনার নাম? আমার নাম কুমার চন্দন নারায়ণ, সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চা কোচবিহার জেলা। পাশাপাশি বিজেপি কর্মী গদাধর দাস কি জানিয়েছেন শোনাবো। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের স্বাধীনতার পর আজকে এই প্রথম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার 12 বছর পূর্ণ করলেন সুশাসনের মাধ্যমে এবং সেই বিষয়ে আজকে আরও যেন উনি যেন পৃথিবী ভারতবর্ষের জন্য আরও শক্তিশালী করতে পারে তার দীর্ঘায়ু কামনা করলাম। আজকে আমাদের প্রিয় মদন মোহন ঠাকুর, পবিত্র মদন মোহন ঠাকুরের মন্দিরে তার দীর্ঘায়ু কামনা করলাম। ইনি যেন আরও 140 কোটি লোকের যেন সেবা করতে পারে, সুস্থভাবে যেন আমার ভারতবর্ষকে আরও যেন শক্তিশালী করতে পারে। সেই কারণে আজকে আমাদের কোচবিহার দক্ষিণ শহরমণ্ডলের পক্ষ থেকে এবং এখানে যুব মোর্চার প্রেসিডেন্ট আছে আমাদের জেলার, উনিও বলবেন আমাদের এই আজকের কাজ। কি নাম আপনার? গদাধর দাস, কোচবিহার 5 নং সভাপতি। পুজো শেষে উপস্থিত কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। কর্মসূচিকে ঘিরে দলের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।